if the direction cosine of two lines are connected by the relation twice L plus twice M minus 1 0 and Lm plus Mn plus Nl is equals to 0. Then find the direction cosine of the lines show that lines are perpendicular to each other. এখানে বলতেছে দুইটা লাইনের ডিরেকশন কোসাইনের মধ্যে সম্পর্ক দেওয়া আছে টুয়াইস এল প্লাস টুয়াইস এম মাইনাস 1 is equals to 0 and lm plus mn plus nl is 0. এই দুইটা মূলত রিলেশন দুইটা লাইনের কোসাইন ডিরেকশন কোসাইনের। আমাকে বলছে ওই লাইনেরই ডিরেকশন কোসাইনগুলো বের করতে এবং দেখাইতে বলছে যে এরা একে অপরের সাথে কি পারপেন্ডিকুলার আছে। তাহলে আমি যদি আবার সলিউশনে যাই, ফার্স্টে যে দুটা রিলেশন দেওয়া আছে তার দেখি। given that twice L plus twice M minus N is equals to 0, এটা এক নম্বর ইকুয়েশন। Lm plus Mn plus Nl is equals to 0, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন আমি এক নম্বর থেকে n এর মান পাইতেছি টুয়াইস L প্লাস টুয়াইস M। আমি এই টুয়াইস L এবং টুয়াইস M n এর মানটা এখন 2 নংয়ের n এর মানে বসাবো। যদি আমি এটা 2 নংয়ের মানে বসাই তাহলে কি হয়, টুয়াইস M প্লাস M ইন্টু টুয়াইস L প্লাস টুয়াইস M প্লাস n এর মান যেহেতু টুয়াইস L প্লাস টুয়াইস M ইন্টু L সমান 0। এটাকে আমরা এই অংশটুকু ভেঙে লিখলে যেটা পাবো সেটা হচ্ছে ml প্লাস 2m স্কয়ার প্লাস টুয়াইস ml প্লাস টুয়াইস ml প্লাস 2l স্কয়ার ইজ ইকুয়ালস টু 0। এটাকে আমরা একটা সুন্দর করে লিখলে যেটা পাবো সেটা হচ্ছে 2l স্কয়ারটা এখানে রাখবো, এরপর 2l এখানে যেটা আসতেছে এটা হচ্ছে 4lm, তাই এটা যেটাকে যোগ করে দিই আমরা, তাহলে 4ml, এরপর ml একটাকে বাহিরে রাখবো, ml একটাকে বাহিরে রাখলাম, একটাকে বাহিরে রাখলাম ml, তারপর হচ্ছে 2m স্কয়ার। এটা করার কারণ এখানে এখন আমি চাইলেই 2l কমন নিতে পারি। আমি যদি 2l কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে l প্লাস 2m। আবার আমি যদি এখানেও m কমন নিই তাহলে থাকবে l প্লাস 2, আমি এখানে m কমন নিই তাহলে l প্লাস 2m।
তাহলে এখানে দুইটা অপশন পাইতেছি, একটা হচ্ছে টুয়াইস এল প্লাস এম এবং এল প্লাস টুয়াইস এম সমান 0। তাহলে আমি টুয়াইস এল প্লাস এম সমান 0 এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম, এবং এই এল প্লাস টুয়াইস এম সমান 0 এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। এখন আমি 1 নম্বর এবং 3 নম্বরের মধ্যে একটা সম্পর্ক তৈরি করব এবং এদের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমি 1 নম্বর ইকুয়েশনটা যদি লিখি, সেটা হচ্ছে টুয়াইস এল প্লাস টুয়াইস এম, এটা মানে যেটা দেওয়া ছিল সেটাই এম। আর একটু আগে তো আমি পাইলাম আমার 3 নম্বর ইকুয়েশন, তাহলে 3 নম্বর এখানে কী বলতে পারবো, 1 অ্যান্ড 3 ইকুয়েশন নিয়ে। 3 নম্বর ইকুয়েশন হচ্ছে টুয়াইস এল প্লাস এম মাইনাস 0.n সমান 0, মানে এখানে মূলত 0 ছিল, তাই এটা যাতে ক্রস মাল্টিপ্লিকেশনে সোজা হয় তাই সেটা করার জন্য ফার্স্টে আমরা এল নিব। এল সমান, তারপর এম নিলাম, তারপর এন নিলাম। এল যদি নিয়ে নিই তাহলে তাকে এতটুকু পর্যন্ত, এখানের মধ্যে ক্রস মাল্টিপ্লিকেশন করলে ফার্স্টে এ গুণ আসে হচ্ছে 0, তারপর সূত্রে মাইনাস দিলাম, এ এম এন গুণ, এম এর এই সহগুলো গুণ 1 এবং 2, এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে, +1। তো যদি এম নেই তাহলে মাল্টিপ্লিকেশন হবে এটা আগে তারপর এটা। তাহলে আমি পাচ্ছি হচ্ছে -2, কারণ 2 আর -1 গুণ করলে -2 এবার সূত্রে মাইনাস, এবার 0-র সাথে যদি 2 গুণ করি মাইনাস আছে, তাহলে +0 আসে। এখন এন এর পালা, এন নিলে এবার হবে এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা আগে তারপর এটা। তাহলে ফার্স্টে আসতেছে 2 ইন্টু এম এর 1 সহ 1, তাহলে আসতেছে 2 মাইনাস সূত্র, আবার এই 2 দুগুণ 4, -2 আসে, -4, তাহলে এখানে আমার যে মানগুলো সেটা হচ্ছে L/1 is equals to m/-2 and n/-2। আমি এগুলাকে কিন্তু লিখতে পারি যোগ করে বর্গ করে তারপর বর্গমূল, l² প্লাস m² প্লাস n² সমান, এদের যদি রুট পাই তাহলে নেগেটিভ থাকা দরকার নাই, 1² প্লাস 2² প্লাস 2², তাহলে √9 আসে, 1/√3 যেহেতু স্কোয়ার হয়ে যেতেছে, তাহলে হবে শুধু 3। তাহলে আমরা ডিরেকশন কোসাইন অফ ইকুয়েশন 1, ওখানে ডিরেকশন কোসাইন কী পাইলাম আমরা, ডিরেকশন কোসাইন, সুতরাং ডিরেকশন কোসাইন আমরা কী পাবো, অফ ইকুয়েশন 1, এখান থেকে আমরা প্রত্যেকের মান কিন্তু এটা, তাহলে আমরা এলকে রাখলে ওই পাশে 1/3 হয়, এমকে রাখলে -2/3 হয়, এভাবে আমরা ডিরেকশন কোসাইনগুলো পাবো এল এবং এম এন এর মান। তাহলে আমি এখানে এল এম এন এর মান পাচ্ছি, ফার্স্টেরটার জন্য হচ্ছে এল এর জন্য 1/3, এরপর এম এর জন্য পাচ্ছি এখানে -2 আসছিল নিচে, তাহলে -2/3 এবং এর পরেরটার জন্য -2/3। এটা আমরা 1 নম্বর ইকুয়েশনের জন্য যে সকল ডিরেকশন কোসাইন পাওয়া গেলো সেটা। এবার 2 নম্বর ইকুয়েশনের ডিরেকশন কোসাইন পাওয়ার জন্য আমাদের 2 নম্বরের সাথে 4 নম্বরের কাজ করব। নাও ফ্রম 2 and 4, 2 নম্বর ইকুয়েশনটা কী ছিল, 2 নম্বর ইকুয়েশনটা আমার কাছে ছিল, সরি এখানে 2 নম্বর ইকুয়েশন না, আমরা ডিরেক্ট 1 নম্বর ইকুয়েশনটা নিতে পারবো।
এক নম্বর ইকুয়েশন নিলে এখানে চলবে। আমরা এক নম্বর ইকুয়েশন নেব, এক এবং একের সাথে এর আগে 3 করছিলাম, এখন করব 4। একের ইকুয়েশনটা কী ছিল? একের ইকুয়েশন ছিল টুয়াইস এল প্লাস টুয়াইস এম মাইনাস এন সমান 0। আর 3 নম্বর ইকুয়েশন পাইছিলাম এল প্লাস টুয়াইস এম প্লাস 0 ডট এন ইজ ইকুয়ালস টু 0। এখন এখানে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আসে এল বাই 0 প্লাস 2 সমান এম বাই মাইনাস 1 মাইনাস 0 সমান এল বাই 4 মাইনাস 2। কীভাবে পেলাম আমি যদি একবার বলে দেই, যখন এল রেখে দিয়েছিলাম তখন 2 ইন্টু 0 গুণ করলে 0 আসে, আর মাইনাস 2 আর 1 গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 2 আসে গেল। এবার যখন আমি এই মাঝখানে এমটাকে নিয়েছিলাম তাহলে এবার হবে মাইনাস 1, এবং এখানে যেহেতু 0 আছে তাহলে মানে 0 মানে 0। এরপরে আমরা নিলাম এটাকে, এবার মাল্টিপ্লিকেশন হবে এটা আগে, তাহলে 2 এবং 2 4 মাইনাস 2 এবং 1 হলো 2। তাহলে এইভাবে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশনটা করলাম। এবার এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 মাইনাস লেখা লাগবে না, যদি স্কোয়ার আছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে সেম 1/3 আসে। এখন এল এর জন্য কি হবে? এল, এই যে এল এর জন্য হবে 2টা উপরে চলে যাবে, এখানে 2/3 √3 হবে। √3 জন্য আর √3 হোল স্কয়ার, ভিতরে একটা স্কয়ার থাকে, তাহলে আসে 1/3 1/3 আসে। একেবারে 1/3 লিখি। তো এল এর জন্য আমার কোন মানটা আসবে? এল এর জন্য আমার মানটা আসবে হচ্ছে 2/3, এম এর জন্য আসবে হচ্ছে -1/3, এবং এন এর জন্য আসবে হচ্ছে 2/3। তাহলে আমরা লিখতে পারি ডিরেকশন কোসাইন of equation 2 L M N is equals to 2/3, -1/3, 2/3. Hence the line is perpendicular. এখন এখানে আমাদের বলে দিয়েছিল লাস্টে যে এরা যে পারপেন্ডিকুলার সেটা দেখার জন্য। এখন আমরা কি জানতাম? পারপেন্ডিকুলার হওয়ার একটা শর্ত আছে, যদি cos থিটা সমান 0 আসে, এবং cos থিটা মানেই তো L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। দেখি এবার আমাদের L1 মান কি আসছিল? প্রথমটা ছিল 1/3, L2 ছিল 2/3 প্লাস, এরপর ছিল -2/3, এরপরটা হচ্ছে -1/3 প্লাস -2/3 ইন্টু 2/3। এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে এখানে আসছে 2/9 প্লাস 2/9 মাইনাস 4/9, 0 আসে। তার মানে cos থিটা সমান 0। তার মানে এটা পারপেন্ডিকুলার। হেন্স দ্য লাইন্স আর পারপেন্ডিকুলার। তার মানে হচ্ছে এই যে আমরা ডিরেকশন কোসাইন পাইছিলাম এর আগে ইকুয়েশন 2 এর জন্য, ইকুয়েশন 2 এর ডিরেকশন কোসাইন ছিল এগুলা, তার মানে মূলত এটা প্রত্যেকটার সাথে এই যে প্রথমে যেটা পাইছিলাম আমরা ডিরেকশন কোসাইন, এক নম্বর ইকুয়েশন যে কোশ্চেনটা পাইছিলাম, এই যে এখানে এক নম্বর ইকুয়েশনের জন্য এই যে এদের গুণফল 0 আসতেছে। তেমন দুটি ইকুয়েশনের ডিরেকশন কোশ্চেনের গুণফল এর যোগফল যদি আমার 0 আসে তাহলে এটা আমরা পারপেন্ডিকুলার বলতে পারি।